তো হ্যালো দোস্ত, তো সবাই আশা করি ভালো আছো। তো আজকের মেন বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যে ফর্ম ফিল আপ হবে সেটা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো ফর্মের দেখো 1 নম্বর পাতা। ঠিক আছে? এখানে তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে ধরো একটা পরিবারে 4 জন লোক আছে। কজন? 4 জন লোক আছে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। ঠিক আছে? 4 জন লোক আছে। তো পরিবারের যে হেড, পরিবারের 1 নম্বর হচ্ছে হেড। ঠিক আছে? তো এখানে কি প্রথমে কি দেওয়া আছে? দেখো, এখানে দেওয়া আছে, দেখো পরিবারের যে, এখানে কি, এখানে দেওয়া আছে। তো ফর্মটাই হচ্ছে প্রথম দেওয়া আছে পরিবারের যে হেড, পরিবারের হেড। তো কি দেওয়া আছে? পরিবারের প্রধানের নাম। ঠিক আছে? প্রধানের নাম আমি এখানে তোমাকে 4টা নাম দিয়ে দিয়েছি। দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে? এরা হচ্ছে 4 নম্বর লোক আছে। প্রথমের নাম যে হেড তার 1 নম্বর, তার বউ হচ্ছে 2 নম্বর। ঠিক আছে? তার ছেলে আছে 3 নম্বর, তার স্ত্রী আছে 4 নম্বর। ঠিক আছে? তো পরিবার যে প্রথম হেড। ঠিক আছে? তো হেড কি, হেডের নাম দিতে হবে। যে 1 নম্বর আছে তার নাম কি আছে? রাম থাকলে রাম, শ্যাম থাকলে শ্যাম। ঠিক আছে? দিলে তার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে। যেরকম ডেট অফ দেওয়া আছে, ধরো 10/6/1978 ডেট অফ বার্থ দেওয়া আছে, তখন ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। ঠিক আছে? হলো। এরপর দেওয়া আছে কি, দেখো পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, পুরুষ থাকলে পুরুষ, মহিলা থাকলে মহিলা। ঠিক আছে? কেউ বাড়িতে দেখো পুরুষ থাকে না, তখন কি হচ্ছে, মহিলা প্রধান হয়। ঠিক আছে? যার ঘরে পুরুষ আছে পুরুষ প্রধান। ঠিক আছে? এরপরে পরিবারের প্রধানের আছে কি দেওয়া আছে? আধার নম্বর। যে আধার নম্বরটা আছে সেই আধার নম্বরটা এখানে লিখতে হবে। ঠিক আছে? পরিবারের। এরপর ডিজিটাল রেশন কার্ড, রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। 5 নম্বরটাই রেশন কার্ড নাম্বার লিখতে হবে। যে রেশন কার্ড সেই রেশন কার্ড নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? এরপর 6 নম্বর আছে কি, দেখো পরিবার কতজন লোক আছে। আমরা কি একটু আগে কি বললাম? 4 জন লোক আছে, তো 4 জন দিলাম। ঠিক আছে? এরপর ঠিকানা, তোমাদের গ্রামের নাম কি সব আছে, ভিলেজ পোস্ট, সব এখানে ঠিকানা লিখতে হবে। ঠিক আছে? এরপর তোমাদের যোগাযোগের নম্বর আছে 8 নম্বরটা, যোগাযোগ নাম্বার, মোবাইল নাম্বার একটা দিতে হবে। ঠিক আছে? মোবাইল নাম্বার। এরপর কি দেওয়া আছে, দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সদস্য, সকল সদস্য। তোমার পরিবারে আমরা একটু আগে কি বললাম? পরিবারে কজন লোক আছে? 4 জন লোক আছে। ঠিক আছে? তো 4 জনের কি হতে হবে? এখানে তোমার প্রথম সদস্য 1। ঠিক আছে? তার নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার লিঙ্গ দিতে হবে এবং তার আধার নম্বর দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গেল। ঠিক আছে? এরপর 2 নম্বরটা সেম, তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। ঠিক আছে? তার লিঙ্গ, তার আধার নম্বর। এরপর 3 নম্বরটা সেম, স্ত্রীয়তা কি, তার নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার লিঙ্গ দিতে হবে, তার আধার নম্বর দিতে হবে। 4 নম্বর ফ্যামিলি তার 4 নম্বর, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর। হলো। 2 নম্বর পাতায় চলে আসো। 2 নম্বর পাতায় কি আছে? পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য ব্যাংক অ্যাকাউন্ট। এখন পরিবারে ধরো তোমরা 4 জনে প্রাপ্তবয়স্ক আছো, 4 জনে কি দিতে হবে? তোমার ব্যাংকের, তোমাদের কি ব্যাংক? SBI ব্যাংক। তুমি লিখতে পারো SBI লিখতে পারো বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখতে পারো। ঠিক আছে? তো এখানে ব্যাংক যেটা ব্যাংক, সেই ব্যাংকের নাম দিয়ে দিলে। ঠিক আছে? ব্যাংকের নাম। এরপর তোমাদের কি আছে? অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিলে, এরপর IFSC কোড দিলে, যে প্রধান তার দিলে। ঠিক আছে? এরপর সদস্য নম্বর 1-এ কি দিলে? তার স্ত্রীর দিলে। ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংকের নাম, তার অ্যাকাউন্টের নাম্বার, তার IFSC কোড। কারো যদি পাঞ্জাব ব্যাংক থাকে, কারো যদি HDFC ব্যাংক থাকে, ঠিক আছে, সে দিতে পারো। যা যা ব্যাংক আছে সে ব্যাংক দিতে হবে। SBI থাকলে SBI, পাঞ্জাব থাকলে পাঞ্জাব,
যা ব্যাংক আছে সেই ব্যাংকের জায়গায় ব্যাংকের নামটা লিখতে হবে, তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, তারপর তার আইএফএসসি কোড লিখতে হবে। ঠিক আছে, সবার হলো? এখন চলে আসো তোমরা 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে কি দেওয়া আছে দেখো, তাদের ভোটের, যাদের যার ভোটার কার্ড হয়েছে, ঠিক আছে, এপিক। এখন যে প্রধান তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, ঠিক আছে, তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বর দিতে হবে। এরপর সদস্য 1 দিতে হবে, সদস্য 1 তার স্ত্রী, তার এপিক নম্বর, তার বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বর। সদস্য 2 হচ্ছে কি তার ছেলে, ছেলে 2 নম্বর তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর। এখন 3 নম্বর কি আছে, তার ছেলের বউ। ঠিক আছে, হলো? এরপর 3 নম্বর পথে কি দেওয়া আছে, 12 নম্বরটা আছে বিভাগ। তোমরা জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে জাতি আছে সেই জাতিগুলো দিতে হবে। তোমরা যদি জেনারেল হয় তো জেনারেল টিক চিহ্ন দিবে, যদি ওবিসি হয় তো ওবিসি টিক চিহ্ন দিবে, যদি এসসি হয় তো এসসি, যদি এসটি হয় তো এসটিতে। ঠিক আছে, হয়ে গেল? এরপর কি দেওয়া আছে দেখো, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না দিতে হবে। এখন যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তার সে কার্ডের কীরকম ইয়ে দেওয়া আছে দেখো, পিএইচ দেওয়া আছে, এএওয়াই দেওয়া আছে, যার তোমার ডিজিটাল রেশন কার্ড যেরকম থাকবে তোমাকে সেরকম জায়গায় টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এখন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, তোমরা প্রত্যেক মাসে রেশন তুলো কি না? যদি তুলে থাকো তাহলে কি দিতে হবে তোমাকে, না হ্যাঁ ঠিক চিহ্ন দিতে হবে, যদি না তুলতে তো না দিতে হবে। হলো? এরপর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি রয়েছে তো দিবে হ্যাঁ, আর যদি না রয়েছে তো না দিবে। ঠিক আছে, এবং পরিবারের কাছে জমির মালিক, এখন জমির যে মালিক থাকলে তার হচ্ছে জমির মালিক থাকলে কি রেজিস্ট্রেশন হচ্ছে নথি, মিউটেশনের কপি, আর এসব তোমাকে ডকুমেন্টস লাগবে, জমির যে মালিক। ঠিক আছে, এরপর 4 নম্বর চলে আসো। 4 নম্বরে কি দেওয়া আছে, তোমার যে পরিবারের তো মোট জমির পরিমাণ কত? তোমার পরিবারে যত জমি আছে তার জমি সেটা লিখতে হবে। আর 2 বিঘা 3 বিঘা 4 বিঘা থাকে তা সেটা তোমাকে এখানে লিখতে হবে। যার যত আছে জমি আছে সেই জমিটা লিখতে হবে এখানে। ঠিক আছে, হলো? এখন তোমার বাড়িতে কি 4 চাকা গাড়ি আছে? যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে। ঠিক আছে, আর যদি না থাকে তো না দিও। যদি যদি হ্যাঁ যদি গাড়ি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, গাড়ির হচ্ছে সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, যদি গাড়ি থাকে। এখন 4 নম্বরে তোমার হচ্ছে 5-এর কোশ্চেনটা আছে। 5-এর হচ্ছে পরিবার ভিত্তিক সদস্য হচ্ছে স্বাস্থ্য বীমা। যাদের স্বাস্থ্য বীমা থাকবে তাদের হ্যাঁ থাকবে, যদি না থাকে তো না দিবে। ঠিক আছে, এবং যদি থাকে তাহলে সরকারি না বেসরকারি সেটা দিবে। ঠিক আছে, পরিবার হেড অফ ফ্যামিলি থাকলে সেটা তোমার লিখতে হবে, যদি না থাকে তো না দিয়ে দিলে তার কোনো কিছু লিখতে হবে না। ঠিক আছে, যদি থাকে তাহলে হচ্ছে তোমার কজন সদস্য আছে, একজন থাকলে একজন, দুজন থাকলে দুজন, সেটা তোমাকে পূরণ করতে হবে। হয়ে গেল? এখন তোমার হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত করা প্রদান করে বা পি ট্যাক্স করে থাকে দেয়, যদি দেয় তো হ্যাঁ, আর যদি না দেয় তো না। ঠিক আছে, এবং পরিবারের সব সদস্যদের প্যান কার্ড নিয়ে এখন তোমাদের দিতে হবে। ঠিক আছে, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে তো না। যদি হ্যাঁ থাকে তাহলে তোমার কি দিতে হবে, প্যান কার্ডের নাম দিতে হবে এবং নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এখন আমরা কি বললাম 4 জন ফ্যামিলি আছে, তাদের সদস্য যখন ওয়ানে দিতে হবে, তোমার নাম দিতে হবে, প্যান কার্ড নাম্বার। 3 জনের সেম সেম এরকম বাকিটা লিখতে হবে। ঠিক আছে, প্যান কার্ড নাম্বার, নাম, প্যান কার্ড নাম্বার। ঠিক আছে, প্রথমে নাম দিলে, প্রথমে নেম, তারপরে কি আছে নাম্বারটা দিলে, যে নাম্বার আছে সেই নাম্বারটা লিখে দিলে। হলো? ওকে, বুঝতে পেরেছো? এরপর 5 নম্বর চলে আসো। ঠিক আছে, কর্মসংস্থানের ধরন, এখন কে কিরকম কাজ করে পরিবারের সেটা দিতে হবে। যদি কেউ সরকারি ক্ষেত্রে কাজ করে সরকারি দিবে, যদি বেসরকারি কাজ করে বেসরকারি দিবে, এবং যদি কেউ ব্যবসার মালিক তো সেটা দিতে হবে, এবং যদি কেউ পার্ট টাইম জব করে সেটা দিতে হবে, কেউ যদি কারিগর, শিল্পী বা কৃষক হয় তাহলে সেটা দিতে হবে, কেউ যদি পরিচালিত শ্রমিক সেটা দিতে হবে, কেউ যদি বেকার সেটা দিতে হবে, কেউ যদি অন্যান্য কাজ সেটা দিতে হবে। ঠিক আছে, এখন হেড অফ দ্য ফ্যামিলি কি, ধরো ওই ছেলেটা 4 জনের মধ্যে তার বাবাটা কি করে, কৃষক করে, চাষবাস করে, চাষবাস, তাহলে তাকে কি দিতে হবে কি বলো তো নেই, এখানে তোমার
কৃষকটা আছে ইত্যাদি, এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে এখন বাকি লোক কি করে, ঠিক আছে। তার বউ কি করে, সে তো কোনো কাজ করে না, তার কি করতে বেকার, ঠিক আছে। তার ছেলে যদি কোনো কাজ করে, পার্ট টাইম, ব্যবসায়ের মালিক বা বেকার, বেকার থাকলে বেকার, সাথে থাকলে তার স্ত্রী কি করে, কিছু তো করেনি, ঠিক আছে, মানে বেকার হলো। এরপর চলে আসে 6 নম্বরটা। এখন 6 নম্বরে কি আছে তোমার দেওয়া আছে, 6 নম্বরে তোমার পরিবারের কে কত শিক্ষিত সেটা তোমাকে দেওয়া আছে, শিক্ষিত অশিক্ষিত মানে প্রাপ্তবয়স্ক সেটা দিতে হবে। যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে শিক্ষিত দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে। যদি অশিক্ষিত অশিক্ষিত টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। যদি শিক্ষিত হয়ে থাকে তো শিক্ষিত কত, 10th, HS, গ্রাজুয়েশন, ঠিক আছে। যে যেরকম শিক্ষিত তার প্রথম শিক্ষিত দেবে, ঠিক কি না, কতদূর পড়াশোনা সেটা লিখতে হবে, যে তোমার সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা কিন্তু দিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সেম চারজনের দিতে হবে তোমাদের, কে কতদূর পড়াশোনা করে সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে, হলো। এরপর 7 নম্বর চলে আসো। এখন তোমার বাড়ির কোনো সদস্য কি বিধায়ক বা পৌরসভার মন্ত্রী বা এসব থাকে, যদি পঞ্চায়েতে যদি কাজ করে থাকে, যদি থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে তো না, তাহলে কিছু দিতে হবে। যদি না থাকে তাহলে কিছু আর দিতে হবে না, না লেখে আর কিছু দিতে হবে না। যদি থাকে তাহলে কি তার সদস্য সংখ্যা দিতে হবে, ঠিক আছে। এরপর দেখ, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি থাকে সদস্য পেনশনভোগী তাহলে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ লিখলে তোমাদের তার সদস্য সংখ্যা দিতে হবে, সদস্য সংখ্যা নম্বরটা দিতে হবে, ঠিক আছে। যদি না থাকে তো না দিয়ে দেবে, আর কিছু দিতে হবে না। কোন সদস্যকে জিএসটির আছে অধীন নিবন্ধন আছে, না, জিএসটি অধীন না, আর থাকে তো হ্যাঁ দিতে হবে। এরপরে দেওয়া আছে তোমার, দেখো তোমার পরিবারের বাৎসরিক আয় কত, বাৎসরিক আয় এক মধ্যবিত্ত বাৎসরিক আয় কত দেওয়া হয়, ঠিক আছে, 60,000, 60,000 দিয়ে লিখে দেবে এখানে, ঠিক আছে। এরপর দেওয়া আছে তোমার কি হচ্ছে, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, বর্তমান অবস্থা নেই তো কি প্রয়োজনীয় নয়, ঠিক আছে। প্রথমটা প্রয়োজনীয় নয়, সবার সদস্য 1, সদস্য 2, সদস্য 3 দিয়ে দিলে তাই শেষ। এরপর 8 নম্বরটা চলে এসো, ঠিক আছে। 8 নম্বরটা দেওয়া আছে, কি দেওয়া আছে, শিল্প ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড। যদি এইসব কিষাণ ক্রেডিট কার্ড থাকে, ধরো তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির কার্ড আছে, তাহলে কি দিতে হবে, তার কার্ডের নম্বরটা দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখে এসেছে সেই তারিখটা দিতে হবে। আর তোমার হেড অফ দ্য ফ্যামিলি বাদ যদি কারো থাকে, যদি সদস্য 1 থাকে সদস্য 1 দিবে, যদি সদস্য 2 থাকে সদস্য 2 দিবে, যদি 3 থাকে 3 দিতে হবে, আর যদি কারো না থাকে তাহলে কারো না দেওয়ার দরকার, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, SRA 2026-এর নাম বাদ পড়ে থাকলে বা মামলাটি হয়েছে ট্রাইব্যুনাল বিচারাধীন প্রয়োজন নয়, বা হ্যাঁ এই মামলাটি বিবরণ হয়েছে তো হ্যাঁ দিবে, না থাকলে না, আর কোনো কিছু না থাকলে প্রয়োজন না দিয়ে দিলে, ঠিক আছে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 দিয়ে দিলে, ঠিক আছে। এরপর তোমাদের 9 নম্বর কথা কি দেওয়া আছে, এখন তোমার বাড়িতে যদি কোনো শিশু থাকে, ঠিক আছে, শিশু থাকে, সেটা তো সদস্য হচ্ছে, ঠিক আছে। তো শিশু কি দিতে হবে, তাহলে শিশু, তাহলে সে শিশুর নাম দিতে হবে এখানে, সে কোন স্কুলে কোন শ্রেণীতে পড়ছে, এখন কোন স্কুলে পড়ছে সেটার নাম দিতে হবে। এখন ধরন সে কীরকম পড়ে, সরকারি, বেসরকারিতে পড়ে, অন্যান্য মাধ্যমে পড়ে, সেটা দিতে হবে। যদি দুজন শিশু থাকে তাহলে দুজন দেখবে, যদি একজন থাকে তাহলে একজনের গিয়ে ফর্ম ফিল আপ করলেই হবে, ঠিক আছে। এখন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থান, যদি হ্যাঁ টিকাকরণ শিশু শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, তো টিকাকরণ করা হয়নি তো না দেবে, ঠিক আছে। এরপর মেন জিনিস হচ্ছে এখানে তোমাদের 10 নম্বরের লাস্টেরটা হচ্ছে মেন জিনিস, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, আপনি কি কোনো কিছু ডিবিডির মাধ্যমে পান, যদি হ্যাঁ পেয়ে থাকে তাহলে হ্যাঁ দিবে,
তাহলে হ্যাঁ দিলে তোমাকে কি কি করতে হবে, যদি হ্যাঁ তাহলে তোমাকে ওই প্রকল্পের নাম দিতে হবে, কি কোন প্রকল্পে পেয়েছো, ঠিক আছে, কটা প্রকল্প পেয়েছো সেটা নাম দিতে হবে, আর যদি না হয় তো তাহলে না, ঠিক আছে, যদি না কোনো ডিবিটির মতো কোনো কিছু না পাচ্ছ তাহলে না দিয়ে দাও, কাজ শেষ, ঠিক আছে। এরপরে এখানে তোমার দিয়ে আছে লাস্ট, এটা তোমাদের কি আছে, আমি এই অ্যামাউন্টে ঘোষণা করেছি যে উপরে প্রধান তথ্য ও জ্ঞান বিশ্বাস অনুযায়ী এ সম্বন্ধ দিয়ে দেবে, ঠিক আছে। এরপর তোমাদের লাস্ট, তুমি যে উপরে যে সব জিনিসগুলো দিয়েছো তা তুমি সত্যি সব কিছু প্রদান করেছো, তারপর তোমার এখানে স্বাক্ষর দিবে, তাহলে শেষ। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হবে না কারো কিছু? একদম ঠিক আছে, বেশি কিছু না, তোমাদের কি বললাম একটু আগে, একটা ফ্যামিলিতে তোমাদের 4জন লোক থাকবে, 4জন লোক, ঠিক আছে, 4জন লোকের মধ্যে কি তোমার যে প্রধান থাকবে সে প্রধানের এখানে তোমাকে নাম দিতে হবে, ঠিক আছে। এরপর তার জন্মতারিখ দিতে হবে, তার পুরো মোবাইল, তার হচ্ছে আধার নম্বর দিতে হবে, তার ডিজিটাল রেশন কার্ড দিতে হবে, তার পরিবারের সদস্য করেন 4জন থাকলে 4জন, 5জন থাকলে 5জন, ঠিক আছে। ঠিকানা দিতে হবে এখানে তোমাদের, ঠিক আছে, ঠিকানা হয়ে গেল, কাজ শেষ। এরপর তোমাদের এখানে যোগাযোগ নাম্বার দিয়ে দিতে হবে। এরপর তোমাদের বাড়ির যত থাকছে পরিবারের সদস্যর নাম দিতে হবে, আধার নম্বর দিতে হবে, বাড়ির সদস্যর, আর দেখো এখানে সদস্য 1 দিয়ে আছে, নাম দিবে, ঠিক আছে, জন্ম তারিখ দিবে, লিঙ্গ দিবে, আধার নাম্বার দিবে, সদস্য 2 এর দিবে, ঠিক আছে। সদস্য 2 এর দিলে সদস্য, তারপরে কি আছে 2 এর দেওয়ার পর এখানে 2 এর দিলে এখানে সদস্য তোমার 3 দিলে, 4 দিলে, হয়ে গেল, কাজ শেষ, ওকে। তারপর তোমাদের পরিবারে কি 4জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট সবার ডিটেলস দিতে হবে, যজন পরিবারে থাকবে যার যার ব্যাংক অ্যাকাউন্ট থাকছে তার সবার ডিটেলস দিয়ে দিলে ব্যাংক অ্যাকাউন্টের হয়ে গেল, কাজ শেষ। এরপর তোমাদের কি আছে, ভোটার কার্ড, এখানে তোমাদের ভোটার কার্ড চলে গেল, ঠিক আছে, সদস্য সবার চলে গেল ভোটার কার্ড। তারপরে তোমাদের এখানে কি থাকছে, তোমরা ওবিসি, এসটি যা আছো, জেনারেল, সেগুলো তোমার দিয়ে দিলে হয়ে গেল। এরপর কি আছে, ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ, না থাকলে না, কি আছে স্কিমটা যে পেয়েছে নাকি, রেশন দোকান থেকে মাল তুলছো প্রত্যেক মাসে তো হ্যাঁ, ওকে। 3 তলার উপরে পাকা বাড়ি থাকলে হ্যাঁ, না থাকলে না, জমির মালিক হ্যাঁ, এইসব লাগবে, ডকুমেন্ট, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ঠিক আছে। এরপর তোমাদের কি দেওয়া আছে, আপনার বাড়িতে কি যানবাহন আছে 4 চাকা, এখন তোমার পরিবারের মোট জমি কত, 3 বিঘা, 3 বিঘা, 4 বিঘা, 4 বিঘা, 5 বিঘা থাকলে 5 বিঘা, যানবাহন আছে, 4 চাকা গাড়ি আছে, হ্যাঁ আছে, গাড়ি উল্লেখ করো, গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার লেখো, গাড়ি নেই, না, কাজ শেষ। স্বাস্থ্য বিমা থাকলে, স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে কিন্তু তোমাকে স্বাস্থ্য বিমা দিতে হবে, ঠিক আছে, স্বাস্থ্য বিমা বিমা দিতে হবে। কজনের আছে, একজনের আছে, একজনের করলেই হবে, দুজনের থাকলে দুজনের, 3জনের থাকলে 3জনের, ঠিক আছে। পি ট্যাক্স দাও, না দিইনি, ঠিক আছে। প্যান কার্ড, তোমাদের পরিবারে এখন কজনের প্যান কার্ড, সবার যদি প্যান কার্ড থাকলে প্যান কার্ড এখানে আপডেট দিতে হবে, প্যান কার্ড কি দিতে হবে, নেম, প্যান কার্ডের কি দিতে হবে, নাম, নেম, নেম আর নাম্বার দিলে হয়ে গেল, ঠিক আছে। এরপর 5 নম্বর কি আছে তোমাদের, কর্মস্থানে কাজ, ওয়ার্ক, কে কিরকম কাজ করে পরিবারে, পরিবারে 2জন কাজ করে তো 2জনের দিতে হবে, সদস্য 1, পরিবারের হেড আর সদস্য 1 দিলে কাজ শেষ। সরকারি বেসরকারি অন্য কর্মসূচিতে কৃষক, কাজ দিলে ঠিক চিহ্ন দিলে কি কাজ করে, পার্ট টাইম বা বেকার, দিলে বেকার, একজন থাকলে বেকার, ঠিক আছে, কাজ শেষ। এরপর তোমাদের মেন আমার শিক্ষার্থী যোগ্যতা, তোমাদের পরিবারের শিক্ষার্থী যোগ্যতা 10th এইচএস, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, বিএ,
তোমাদের পরিবারে যে যেরকম পড়েন সেরকম দিতে পারে। তোমার বাবা শিক্ষিত, কত করেছে, বিয়ে করেছে তো বিয়ে দিলে, শিক্ষাগত যোগ্যতা বিয়ে। তোমার ছেলে শিক্ষিত, এইচএস, তো এইচএস লিখে দিলে, হায়ার সেকেন্ডারি লিখে দিলে, কাজ শেষ। এখন মেন জিনিস হচ্ছে তোমাদের কি দেওয়া আছে এখানে, শেষ। তোমাদের এখন পরিবারের সদস্যের মধ্যে কেউ মন্ত্রী পঞ্চায়েতে রয়েছে, যদি হ্যাঁ তো হ্যাঁ, তার সদস্য সংখ্যা দিতে হবে। আর যদি না থাকে তো ডাইরেক্ট এখানে না করে দাও, কাজ শেষ। কেউ তোমার সদস্য কি সরকারি পেনশন পায়? হ্যাঁ পায়, তার সদস্য সংখ্যা দিতে হবে। পায়নি? না। জিএসটি দেয়? না দেয়নি, বাদ দাও। এখন মেন জিনিস হচ্ছে তোমাদের পরিবারের মোট বার্ষিক আয় কত। বার্ষিক আয় মোট হচ্ছে শুধু 60,000, তো 60,000 এখানে লিখে দাও, আয়টা আছে 60,000। ঠিক আছে। সিএ আবেদনকারী পরিমাণ অবস্থা আছে? নাই, প্রয়োজন নয়, প্রথমটা দাও। ঠিক আছে। কিষাণ ক্রেডিট কার্ড আছে? হ্যাঁ আছে, একজনের আছে, বাবার আছে, তো বাবারটা দিয়ে দাও এখানে। নম্বর, কিষাণ ক্রেডিট নম্বর, আইডি, ইস্যুর তারিখ। আর কারো নেই? কারোর কিছু দেওয়ার দরকার নেই? ঠিক আছে। এছাড়া কারো বাদল, নাম বাদল হয়েছে? না হয়নি, তো প্রয়োজন লিখিত সবার, কাজ শেষ। আমার বাড়িতে কেউ শিশু আছে? হ্যাঁ আছে, একজন শিশু আছে। কি নাম? রাহুল নাম। ঠিক আছে। কোন কিসে পড়ে? ওয়ানে পড়ে। কোন স্কুলে পড়ে? স্কুলের নাম সরকারি না বেসরকারি থেকে? সরকারিতে পড়ে, সরকারি টিক চিহ্ন, শেষ, কাজ শেষ। শিশুর টিকাকরণ, একজন আছে, টিকা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ টিকা সম্পূর্ণ হয়ে গেছে, কাজ শেষ। এখন মেন জিনিস হচ্ছে আপনি কি কোনো সদস্য ডিবিডি মাধ্যমে টাকা পায়? সরকারি প্রকল্প ডিবিডি মাধ্যমে টাকা পায়? না পায়নি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে।